হাই এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে। যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি, এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ, লাইভ লেসন ভিডিও, সামারাইজ বুক এবং আরও অনেক মজার কন্টেন্ট। আজকের ভিডিওতে আপনারা শুনতে চলেছেন সুকুমার রায়ের লেখা পাগলা দাশুর তৃতীয় গল্প চিনে পটকা। ভিডিও শুরু করার আগে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন যেন আমাদের এই কন্টেন্ট আপনার মিস না হয়। ঠিক আছে, চলুন ভিডিওতে আসা যাক। সুকুমার রায়ের জন্ম 30শে অক্টোবর 1887 সালে, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1923 সালে। মৃত্যুর 17 বছর পর 1940 সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন পাগলা দাশু। এটি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন। পাগলা দাশুর গল্পগুলি সুকুমার রায়ের জীবদ্দশায় তার সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমাদের রামপদ একদিন এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বললাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বললে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময়ই পাইল না। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন যেন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু অন্তত ভালো মানুষের মতো বলল, হ্যাঁ, দুটো GCM করে ফেলেছি। এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নহে, পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমিয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম। তারপর উত্তরে পণ্ডিত মশায়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘড়ঘড়ে শব্দ শুনিয়া বুঝলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি এবং 10-25 খেলা শুরু করলাম। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ফুকুটি করিয়া সর্বোত্তম বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধপধপ শব্দের তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত কুলটিকে একেবারে কাঁপিয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে
বিকট তালে ছাদ পিটাইতে লাগিল। দুনিয়ার কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকতে। খানিকক্ষণ পর্যন্ত আমরা, যাহাকে পড়ার বইয়ে কিংকর্ত বিরূহ বলে, তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া, তারপর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফে টেবিলে উঠিয়া একেবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকে আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া মুখস্থ আওড়াইতেছিল। গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যারপর নাই ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর হঠাৎ সব ঠান্ডা হইয়া আসিল, যখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল। রামপদর সেই হাঁড়িটা তখন তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রূকুটি করিয়া বলিলেন, এ হাঁড়ি কার? রামপদ বলিল, আগে আমার। আর কথা যায়, অমনি দু কানে দুটো পাক। হাঁড়িটি কে রেখেছিল? রামপদ তখন বুঝতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলিয়া ঠাস ঠাস করিয়া দুই চোর। অন্যান্য মাস্টাররা ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন। তাহারাও এক বাক্যে হ্যাঁ হ্যাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন এরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন কাটাকুটির ঘর কাটা, স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার ওপর প্রচণ্ড এক চোর তুলিয়া হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তাহার পর দাশুর দিকে কটমট করিয়া তাকিয়া বলিলেন, চুপ রও, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল? পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরিয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু আমলাল বদনে বলিল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির, ছোকরা বলে কি? প্রায় আধ মিনিট খানেক কাহারও মুখে কোনো কথা নেই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকিয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলে নয়। সে রামপদকে দেখিয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা আমি যা ইচ্ছে তাই করব। এরূপ পাগলের সঙ্গে তর্ক করা চলে না। কাজেই মাস্টাররা সকলেই কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলে গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না।
ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদের হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদেরও দোষ। ব্যাস। আজকে আপনারা শুনলেন সুকুমার রায়ের লিখিত পাগলা দাশুর তৃতীয় গল্প চিনে পটকা। গল্পটি ভালো লেগে থাকলে গল্পটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। এত পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।